হ্যালো ফ্রেন্ডস, হোমস কিচেনে আপনাদের স্বাগত। আজকে ভিডিওয়ে আমি আপনাদের দেখাবো মটরশুঁটির কচুরি আপনারা কিভাবে বানাবেন। প্রথমে একটা মিক্সি জার নিয়েছি, মিক্সি জারেতে প্রয়োজন মতো মটরশুঁটি নিয়ে নিয়েছি। এবার নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, দুটো গুঁড়ো আদা, প্রয়োজন মতো নুন, হাফ চামচ চিনি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এর একটা খুব ভালো পেস্ট বানিয়ে নেব। দেখুন কি দারুণ একটা পেস্ট হয়েছে। এবার এই পেস্টটা একটা পাত্রে নিয়ে নিয়েছি। অপরদিকে কড়াইতে 1 চামচ ঘি নিয়েছি। এবার ঘিয়ের মধ্যে সমস্ত মটরশুঁটি পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর জলটা শুকিয়ে নিলাম। অপরদিকে একটা প্লেটে নিয়েছি 500 গ্রামের মতো ময়দা, তাতে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ চিনি আর দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা একটু বেশি পরিমাণেই দেবো, কারণ মটরশুঁটির কচুরির ক্ষেত্রে ময়ামটা একটু বেশি পরিমাণে দিতে হবে। ময়াম দেওয়া হয়ে গেছে, এবার জল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব। দেখুন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে ময়দাটা। এবার ওপরে সামান্য তেল দিয়ে এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য ছেড়ে দেব। আধ ঘন্টা পরে ময়দাটা খুলেছি। এবার এটাকে সামান্য থেসে নিয়ে লেচিগুলো বানিয়ে নিচ্ছি। লেচিগুলো বানানো হয়ে গেছে। এবার মটরশুঁটির যে পুর রেডি করা ছিল সেটা এর মধ্যে ভরতে থাকবো। খুব ভালোভাবে মটরশুঁটির পুরগুলো এর মধ্যে দিয়ে ভরে দেব। মনে রাখবেন যে মটরশুঁটির পুরটা যখন ভরবো খুব বেশি পরিমাণে ভরবে না, তাহলে বেলার সময় এটা ছিঁড়ে যেতে পারে। কচুরিটা খুব ভালোভাবে বেলে নেওয়ার পর কড়াইতে তেল দিয়েছি। তেলের মধ্যে 1 চামচ ঘি দিলাম। ঘি দিলে কচুরির ফ্লেভারটা আরও সুন্দর হয়। কচুরিটা তেলের মধ্যে ছাড়ার পর দেখুন কি দারুণ ফুলছে। ঠিক এইভাবে একই প্রসেসে বাকি কচুরিগুলোকেও আমি ভেজে নেব। আর আপনারাও এই সহজ উপায়ে বাড়িতেই বানিয়ে ফেলুন মটরশুঁটির কচুরি। আর এই শীতে মটরশুঁটির কচুরি জমে যাবে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, আর ভাবতেই পারবেন না যে এত সুন্দর খেতে হয় এটা, আর এত কম সময়ে বানিয়ে ফেলা যায়। ভালো লাগলে লাইক করুন, আরও রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।